আমি শুধু স্মরণ করাইয়া দিতে চাই, খাল কাটেন ভালো কথা, কিন্তু খাল কাইটা কুমির ডাইকা নিয়ে আইসেন না। আমার কেন যেন মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির ডেকে নিয়ে আসার জন্য। এই কুমির আপনাকে শুধু শেষ করবে না, এই কুমির এই বাংলাদেশের মানুষকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গর্জে উঠেছিল, তার চেয়ে কয়েক গুণ শক্তি দিয়ে আবার গর্জে ওঠা হবে। আমার ভাইয়েরা, মনে আছে আপনাদের 17 সাল কালভার্ট, ব্রিজ, সেতু, উন্নয়ন 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 করতে করতে নির্বাচন নাই, হাওয়া। উন্নয়ন উন্নয়ন করতে করতে নির্বাচন আর ভোট বলে কিছু নাই, সরিয়ে দেওয়া হলো। এরপরে 2024-এর 5ই আগস্টের পর আবার একদল এসে দেখলাম নির্বাচন 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 করতে করতে বিচার আর সংস্কার ভুলাই দেওয়া হলো। ভালো করে বুঝেন, 17 বছর ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নাই কি নির্বাচন। এরপর 1.5 বছর খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, নাই বিচার আর সংস্কার। লাগবে না, এগুলো পরে আমরা এসে করব। আরে ভাই, আপনারা এসে করবেন এটা বলছিল কি আপনাদের? তার মানে বোঝা যায় যে এরকম একটা ষড়যন্ত্র হবে, এটা আপনারা আগেই ঠিক করে রেখেছিলেন। এইটা বলার জন্য এটা বলি নাই। নির্বাচন নির্বাচন করতে করতে বিচার এবং সংস্কার শেষ। এখন আইসা আবার 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর শুনতেছি 28 দিনে 28 উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নখের কালি শুকানোর আগেই অমোক কাঠ বিতরণ সম্পন্ন। নখের কালি শুকাইতে পারে নাই, খাল কাটা শেষ। নখের কালি শুকাইতে পারে নাই, কৃষক কাঠ বিতরণ শুরু হয়ে যাবে। নখের কালি শুকাইতে পারে নাই, অমোক উন্নয়নে ভাসাই দেওয়া হবে। আবার তো সেই কথাই শুনতে পাচ্ছি, আগের সেই উন্নয়নের মাধ্যমে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মাঝখানের 1.5 বছর নির্বাচন করতে করতে বিচার সংস্কার শেষ করে দেওয়া হয়েছিল। এখন আবার উন্নয়নের মাধ্যমে গণভোটের অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। উন্নয়নের ধোকায় আর মানুষকে 17 বছর ফেলে রাখা যাবে না। পরিস্থিতি এমনও হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না, 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা বিভিন্ন জায়গায় তারা কথা তুলছে, তারা বক্তব্য দিচ্ছে। আমরা নিজেদেরকে নিজের পায়ে যেন কুড়াল না মারি। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এতটা পরিপূর্ণ করেছেন যে আনন্দ পাওয়ার জন্য অথবা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আজকের যুগে যে সমস্ত অবৈধ, অশালীন, অসভ্য এবং আমাদের সমাজ নষ্ট করে, পরিবার ধ্বংস করে দেয়, তরুণ সমাজকে বিনষ্ট করে দেয়, সে সমস্ত অশ্লীল কার্যক্রমের বিপরীতে ইসলাম অনেক পূর্ব থেকেই নিজেদের মধ্যে ইসলামের আনন্দ তৈরি করার নানান আয়োজন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা দিয়েছেন এবং সেটা সুন্নাহ। আজকে এখানে আপনারা যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, ইসলাম আমাদেরকে কতটা নিয়ামতের মধ্যে রেখেছে। আপনি এই কাজটাই যদি ইসলামের ভিন্ন আঙ্গিকে করেন, তাহলে সেটাতে যেমন গুনাহ হবে, সেটাতে যেমন সমাজ নষ্ট হবে, পরিবারগুলো ভেঙে যায়, তরুণ যুব সমাজ যেমন নষ্ট হয়, পাশাপাশি সেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়। আর আমরা আজকে যেখানে আছি, আমরা একই সাথে কিছু কথা শুনছি, একই সাথে আনন্দ উপভোগ করছি, একই সাথে আমাদের মেন্টাল রিফ্রেশমেন্ট আসছে, আমাদের মধ্যে মেন্টাল রিক্রিয়েশন তৈরি হচ্ছে। আমরা এখান থেকে একটা নতুন আবার উজ্জীবনী শক্তি লাভ করছি। সাথে সাথে এটা আমাদের জীবনে একটা ইবাদত হিসাবে সওয়াব ও আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেকির খাতায় লিখছেন, সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি যদি শুধু দুনিয়া পাওয়ার চেষ্টা করেন, তাহলে ইসলাম বলে আপনি দুনিয়াও পাবেন না, দিনও পাবেন না। আর ইসলাম বলে যদি আপনি দিন পাওয়ার চেষ্টা করেন,
তাহলে আপনি শুধু দিন পাবেন না, আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনাকে দুনিয়াও আগাম দান করবেন। সুবহানাল্লাহ। ধরুন কেউ একটা বাড়ি তৈরি করছে, সে নিয়ত করছে যে দক্ষিণা বাতাস পাওয়ার জন্য তার দক্ষিণ দিকে একটা জানালা দরকার। সে দক্ষিণ পাশের এই জানালাটা এই নিয়তে করছে যে সে দক্ষিণা বাতাস পাবে, কিন্তু ওপাশে একটা মসজিদও আছে, কিন্তু নিয়তের মধ্যে এটা সে নিতে পারে নাই, শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য সে জানালাটা করেছে। এটা এক ধরনের লোক। ওই রকমই আর একটা বাড়ি আরেকজন তৈরি করছে এই নিয়তে যে দক্ষিণা একটা জানালা তার এ কারণে দরকার, সে যেন মসজিদ যে দক্ষিণ পাশে আছে এটার আজানটা যেন যথাযথভাবে শুনতে পায় এবং সে যেন 5 ওয়াক্ত সালাত আজান শোনার মধ্য দিয়ে জামাতে নামাজ আদায় করতে পারে। আচ্ছা আপনি বলুন, সে কি শুধু আজানই শুনতে পাবে না দক্ষিণা বাতাসও পাবে? আর যিনি শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য করেছে সে কি সওয়াব পাবে? তাহলে ইসলাম আপনাকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে এবং সেজন্য ইসলাম এটা বলে দিয়েছে যে তোমরা যদি ইসলামের মধ্য থেকে তোমাদের জীবন পরিচালনা করো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে, আর সংস্কৃতির জন্য তোমাদেরকে অশ্লীলতার কাছে যেতে হবে, এটার নাম ইসলাম নয়। আমাদের সমাজে আমরা ইসলামও পছন্দ করি, নামাজও পড়ি, আবার আমরা সিনেমা হলে গিয়ে, আর এখন তো সিনেমা হলে যেতে হয় না, এখন এক একটা মোবাইল, এক একটা সেট আমাদের কাছে, এক একটা স্মার্টফোন আমাদের কাছে গোটা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে। এখন আমি যদি মসজিদে নামাজও পড়ি, আমি যদি আবার অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি এটাও ধারণ করি, তাহলে দুটো মিলে আপনাকে ইসলাম বলে দিয়েছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাকে তো আমি সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। ইসলামের মধ্যে সব নিয়ামত আছে। নামাজে তুমি যেমন ইসলাম মেনে মসজিদে গিয়ে আল্লাহর দাসত্ব করে প্রশান্তি লাভ করো, ইসলাম মেনেই যদি তুমি সংস্কৃতিটা লালন করো তাহলে ওর মধ্যে তোমার প্রশান্তি থাকবে, ব্যক্তি সমাজ জীবনে অশান্তি আসবে না। কিন্তু তুমি যদি অশ্লীলতার মধ্যে যাও তাহলে ক্ষণস্থায়ীভাবে তুমি শান্তি লাভ করলেও গোটা জীবন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিপর্যয় নেমে আসবে, শুধু না অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা দিবে। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে আয়োজন করেছে, এই আয়োজনের প্রত্যেকটি পর্ব আপনি বিবেচনায় নিয়ে খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আপনাকে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই ইবাদতের কথা বলে না। এটা যেমন একটি আল্লাহর নির্ধারিত ফরজ ইবাদত, ঠিক একজন মানুষের জীবন থেকে, জন্ম থেকে তার প্রত্যেকটি হাঁটা চলা, কথা বলা, প্রত্যেকটি চোখের চাহনি, প্রত্যেক চোখের ইশারা, এগুলো প্রত্যেক কার্যক্রম এমনভাবে ইসলাম তৈরি করে দিয়েছে, যদি আপনি ইসলামের বিধান মেনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ওয়াশরুম ব্যবহার করেন, যেখানে ইসলাম বলে দিয়েছে আপনি বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, এই সময়টুকু যদি ইসলামের আলোকে আপনি ব্যবহার করেন তাহলে এই সময়টুকুকেও ইসলাম বলে দিয়েছে আপনার জন্য এখানে বরকত এবং নেকি আপনার জন্য বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী মতিঝিল দক্ষিণ থানা এই ঈদ পুনর্মিলনের মধ্য দিয়ে দ্বিতীয় আর একটা মেসেজ আপনাকে দিতে চায়। পুনর্মিলন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার সময় সবাইকে আলমে আরওয়াহ, রুহের জগতে একত্রিত করেছিলেন, মিলিত করেছিলেন। একজন আসছেন, আরো আগে আসছে, এখন আসতেছেন, পরে আসবে, কিন্তু আলমে আরওয়াহ, রুহের জগতে আমাদের সবাইকে একসাথে রাখা হয়েছিল। এবং আল্লাহ তাআলা আবার বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আমি মৃত্যুর পরবর্তী এক জায়গায় মিলিত করব এবং তখন হিসাব নিকাশের ভিত্তিতে তোমাদেরকে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত করা হবে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমাদেরকে দুটো মিলনের কথা মনে করিয়ে দেয়। এক, আমরা আলমে আরওয়াহ, রুহের জগতে সূরা আরাফের 172 নম্বর আয়াত,
আমার ভাইয়েরা, আমরা শুধুমাত্র কোন একটা অনুষ্ঠানে এসে যেন উপভোগ করলাম, আনন্দ নিলাম, কিন্তু সেখান থেকে কিছু শিখলাম না, জানলাম না, বুঝলাম না, আমার জীবন পরিবর্তনের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, তাহলে ওই সময়টুকু কার্যকর হবে না। আল্লাহ তাআলা সেই জন্য সূরা আরাফে বলেন যে আমি ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, হে বনি আদম, আমি তোমাকে যে সৃষ্টি করেছি, রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তোমাদেরকে বনি আদম সৃষ্টি করার যে যুররিয়া সৃষ্টি করে দিয়েছি। ওয়া আশহাদাহুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমাদেরকে একসাথে রূহের জগতে আমি এক জায়গায় করেছিলাম। আজকে যেমন পুনর্মিলন করা হয়েছে, পুনর্মিলন কি, আমরা এক এক জায়গায় ছিলাম, আবার মিলিত হয়েছে, আবার আমরা কর্মক্ষেত্রে আলাদা হয়ে যাব, আমরা মিলিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে পুনর্মিলিত হয়ে আমরা এক জায়গায় আনন্দ করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। ঠিক একইভাবে আমাদেরকে এই মিলনের মাধ্যমে, পুনর্মিলনের মাধ্যমে মাথায় নিতে হবে যে আমরা এরকম একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করেছিলেন, যখন আমরা একত্রিত ছিলাম, আমরা মিলিত অবস্থায় ছিলাম, একসাথে আমাদেরকে আল্লাহ তাআলা রূহের জগতে, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, আমি কি তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের শাসক নই, আমি কি তোমাদের আইনদাতা নই, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি তোমাদের সেই আল্লাহ যে সৃষ্টি যার, আইন চলবে তার, আমি তোমাদের সেই রব, আমি কি তোমাদের সেই রব নই? আমরা কি তখন কথা বলেছি যে হ্যাঁ মসজিদে আপনি আমাদের রব ঠিক আছেন, কিন্তু সংসদের রব আর একজন? মসজিদের রব আপনি ঠিক আছেন, কিন্তু অর্থনীতিতে রব থাকবে আর একজন, এটা কি বলেছি আমরা? আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ইয়েস, আপনি আমাদের সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব, যেটা সেই স্বীকৃতিটা আজকে আপনি জামাত ইসলামী করার মধ্য দিয়ে দিচ্ছেন না। এটা যখন রূহের জগতে ছিলেন তখনই আল্লাহর সামনে সাক্ষী হিসাবে আল্লাহকে রেখে আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কেনই সাক্ষী নিয়েছিলেন একত্রিত করে? আল্লাহ সেই কথাও বলেন, দুনিয়াতে গিয়ে যদি বলো আমাকে এই কথা কেউ মনে করিয়ে দেয় নাই, আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, দুনিয়ার জীবনে যদি গিয়ে কেউ বলে আমি তো এটা জানতাম না, আমি তো মনে করেছিলাম মসজিদের রব একজন, নামাজের রব একজন, অর্থনীতির রব আর একজন, ব্যবসায়ীর রব আর একজন, সংসদের গোলাম রব একজন, বঙ্গভবনের রব আর একজন, গণভবনের রব আর একজন, যমুনার রব আর একজন, সংস্কৃতির রব আর একজন, ওটার জন্য আর একটা আইন মানতে হবে, ওটার জন্য সংবিধানের অমুক পাতা খুঁজতে হবে। ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে একত্রিত অবস্থায় পরিপূর্ণ মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, তোমাদের সামগ্রিক জীবনের রব হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন তাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন এই কথা বলে কেউ পার পেতে না চায় আমি এটা জানতাম না। আল্লাহ বলেন ওয়ান তাকুনা ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমার এটা জানা ছিল না, আমি এটা জানতাম না, আমি এটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা সেই জন্য বলেন আমি তোমাকে রূহের জগতে থাকা অবস্থায় এটা জানিয়ে তারপর পৃথিবীতে পাঠাচ্ছি যে তোমার সামগ্রিক জীবনের কর্মকাণ্ড পরিচালিত হবে কার আইনে।